বেশ কয়েক মাস আগে এই বাড়ির নতুন বউ হয়ে এসেছিল রূপা। শুরু থেকেই সে সবার মন জয় করে চলার চেষ্টা করত, কিন্তু শাশুড়ি রেহানা বেগম যেন কিছুতেই তাকে আপন করতে পারতেন না। ছোটখাটো ভুল হলেই কঠিন কথা শোনাতেন। রূপার কষ্ট হলেও মুখ বুঝে সব সহ্য করত। এমন ভাবেই দিন কেটে যায়। একদিন রূপা, এত দেরি করে ঘুম থেকে উঠলে সংসারের কাজ করবে কখন? কিছুদিন হলো দেখছি অনেক বেলা করে ঘুম থেকে উঠছো। খাবার কি তাহলে আমি তৈরি করব? না মা, আমি সব করব। আসলে কিছুদিন হলো রাতে ঘুম হচ্ছে না। শরীরটা খুব খারাপ তো, তাই সকালের দিকে একটু ঘুম হয়, এই জন্য উঠতে দেরি হয়ে যাচ্ছে। কাল থেকে আরো সকালে ওঠার চেষ্টা করব মা। সংসারে অজুহাত দিয়ে কাজ চলে না। শোনো, কাল থেকে সূর্য ওঠার আগেই উঠবে। এ বাড়িতে তো কেউ বসে থাকে না, সবাই যে যার কাজ করে। তাই তাড়াতাড়ি সকালের খাবার বানাতে হবে, বুঝলে? এমন সময় সেখানে রূপার ননদ মিতু আসে। মা, তুমি ভাবিকে এত কথা শোনাচ্ছ কেন বলো তো? ভাবি তো এই সংসারের সব কাজ করে, বসে কখন থাকলো? তার শরীরেও তো ক্লান্তি আসতে পারে। ভাবিকে একটু সময় দাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুই চুপ কর মিতু, ওর হয়ে তোর কোনো কথা বলতে হবে না। আর তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? নতুন বউকে এখন থেকেই নিয়ম শেখাতে হয়, না হলে পরে শেখানো যায় না। প্রথম কদিন একটু ভালো চলেছে, কিন্তু এখন আর সময় মতো কাজ করছে না। বাড়ির বৌমারা সংসারের সবার খেয়াল রাখে, পড়ে পড়ে ঘুমায় না। এই বলে রেহানা বেগম চলে যায়। ভাবি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। মা কিন্তু খুব ভালো, কখনো কোনো কিছু নিয়ে আমাদের সাথে কঠোর হয়নি। কিন্তু তোমার বেলায় কেন যে এমন করছে তা কে জানে। আমি মায়ের কথায় কিছু মনে করি নাই মিতু। মায়েরা তো সন্তানদের একটু শাসন করবেই, ভুল করলে শুধরে দেবে। আর মা সেটাই করেছে। বাড়ির বউদের অনেক দায়িত্ব থাকে, বুঝলে? বুঝলাম ভাবি, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি। যখন যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো, আমি কিছুই মনে করব না। কোনো সাহায্য লাগলেও বলবে, কেমন? ঠিক আছে মিতু, অবশ্যই আমি তোমাকে বলবো। তুমি তো আমার ননদ না, তুমি আমার বোন। এবার আমি যাই, রান্নাটা করে নেই। দুপুরে সময় মতো আবার সবাইকে খাবার দিতে হবে। এই তরকারিতে এত লবণ কেন? ঠিক করে রান্নাটাও করতে পারোনি? একদিন ঝাল বেশি হয়, একদিন লবণ বেশি হয়। এরকম হলে আমরা কিভাবে খাবো বলো তো? নাকি ইচ্ছে করে করেছো? সকালে একটু বকা দিয়েছি বলে কি এমন করলে? না না মা, আপনি কি এমন বলেছেন? আমি আপনার কথাই কিছুই মনে করিনি। আসলে কি করে যে ভুলটা হয়ে গেল তা বুঝতে পারিনি মা। এরপর থেকে আরো মন দিয়ে রান্না করব। ভুল তো সবাই করে, কিন্তু রান্নাঘরের দায়িত্ব নিয়ে এমন ভুল করলে সংসার কিভাবে চলবে? আমার ছেলে মেয়েরা না খেয়ে থাকলে তো ওদের শরীর খারাপ করবে। আর কখনো যেন এমন না হয়। মা, চুপ করো না। লবণ একটু বেশি হয়েছে তাই বলে এত রাগ করছো কেন? তুমি ভাবির ওপর এত কঠোর হও না মা। আর এতটাও তো বেশি হয়নি যে আমরা খেতে পারবো না। তুই ভাবির পক্ষ নিয়ে এত কথা বলিস না। আজ লবণ বেশি হয়েছে, কাল যদি সংসারের হিসেবেও ভুল করে, এভাবে চললে সংসারটা ধ্বংস হয়ে যাবে। তাই তো এত বোঝাচ্ছি, কিন্তু এই মেয়ে তো বুঝতেই চাইছে না। রূপা, একটু মন দিয়ে কাজকর্মগুলো করতে পারো না? এত ভুল হয় কেন? সব সময় এত ঝামেলা আমার ভালো লাগে না। এই বলে রাহুল ঘরে চলে যায়। রূপা, তোমার এই সংসারের কাজ আর মায়ের কথাই খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? জানি না মা কেন এমন করছে। আমার মা না এতটা কঠোর না, কিন্তু তোমার উপরে মনে হচ্ছে মা একটু বেশিই রাগ করছে সব সময়। আমি যে এখন কি করব? রোজ রোজ ঝামেলা আর ভালো লাগে না। তোমাকে কিছুই করতে হবে না গো। দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি মায়ের কঠোর মনটাকে ভালোবাসা দিয়ে একদিন নরম করে দেব। তুমি এসব নিয়ে এত প্যারা নিও না। তোমার এমনিতেই অফিসে কত কাজ, তুমি এগুলো আমার উপরে ছেড়ে দাও। তোমাকে খাবার টেবিলে ওভাবে বললাম বলে তুমি মন খারাপ করো না। মা তোমাকে বকা দিচ্ছিল দেখে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু মাকে তো আর কিছু বলতে পারবো না, তাই তোমাকে ওভাবে বললাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার আর কিছুই চাই না, শুধু তোমার এই বিশ্বাস আর ভালোবাসা সব সময় আমাকে দিও। এমনভাবেই তারা কথা বলতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন।
মা, আপনার জন্য চা নিয়ে এসেছি, গরম গরম খেয়ে নিন, আর কিছু লাগলে আমাকে ডাকবেন। শোনো রূপা, তোমাকে একটা কথা বলি। আমাদের বাড়িতে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর তুমিও ঘুমাবে। সেদিন বললে না তোমার ঘুম হয় না? যদি ঘুম না হয় তাহলে আমার কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে যেও, সেটা খেয়ে ঘুমাবে। কিন্তু একদম যেন রাতে ঘর থেকে বের হয়ে ঘুরে বেড়াতে যেও না, বুঝেছো? আমার কোনো ওষুধ লাগবে না, এখন তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। কিন্তু রাতে ঘর থেকে বের হতে পারবো না কেন মা? কোনো দরকার হলে তো বের হতেই হবে। কোনো দরকার হবে না। তোমার যা যা দরকার তা তুমি ঘরে নিয়ে যাবে। রাত 11টার পর যেন আর ঘরের বাইরে তোমাকে না দেখি। আর এটা হলো আমার হুকুম। এভাবেই আমার ছেলেমেয়েরাও আমার কথা মতো চলে। তুমিও চলবে, আমাকে কোনো প্রশ্ন করতে আসবে না। ঠিক আছে মা, আপনি যা বলবেন তেমনই হবে। আমি তাহলে এখন আসি, আপনি চাটা খেয়ে নিন। আমাকে এমন কথা কেন বলল? রাতে আমি ঘর থেকে কেন বের হতে পারবো না? এটা কেমন নিয়ম? আমার দরকার হলে তো আমার বের হতেই হবে। আমার কাছ থেকে কি মা কিছু লুকাচ্ছে? না না, লুকাবেই বা কেন? কিন্তু মায়ের কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো। যাই হোক, সময় হলেই বোঝা যাবে। এখন ঘরে যাই। ওহো, আমি তো পানি আনতেই ভুলে গেছি। মা তো আজকেই আমাকে বাইরে যেতে না করেছে, কিন্তু কি করব? তাড়াতাড়ি গিয়ে রান্নাঘর থেকে পানিটা নিয়ে চলে আসি। এই বলে রূপা পানি আনতে বাইরে চলে যায়। মা, এত রাতে কোথায় যাচ্ছেন? আবার হাতে একটা ব্যাগও দেখছি। না না, যাই হয়ে যাক, এখন কিছু মাকে জিজ্ঞেস করব না। কালকে মিতুকে এই কথাটা বলবো। মায়ের সামনে গেলে আবার বকা খেতে হবে। মিতু, মা কি প্রতিদিন রাতে কোনো কারণে বাইরে যায়? কি বলছো ভাবি? মা রাতের বেলা কেন বাইরে যাবে? গত রাতে আমি দেখেছি উনি চুপি চুপি বেরিয়ে যাচ্ছিলেন। হাতে একটা ব্যাগও ছিল, কিন্তু আমি না মায়ের সামনে যাইনি, কারণ মা আমাকে নিষেধ করেছে রাতের বেলা ঘর থেকে বের না হতে। তাই ভাবলাম মায়ের সামনে গেলে যদি বকা দেয়। অসম্ভব, মা তো সাধারণত রাতে ঘর থেকেই বের হন না। তোমার কথা শুনে তো আমিও অবাক হয়ে যাচ্ছি। মাকে জিজ্ঞেস করতে হবে। না না মিতু, তুমি মাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করতে যেও না। মা নিশ্চয়ই কোনো দরকারেই বের হন। সময় আসলে আমরা সব কিছু একদিন জানতে পারবো। তুমি প্লিজ মাকে এসব নিয়ে কিছু জানিও না। ঠিক আছে ভাবি, তুমি যা বলেছ আমি মাথায় রাখবো। আমি তো জানি তুমি আমাকে বিশ্বাস করে সব কিছু বলো, তাই তোমার এই বিশ্বাস আমি রাখবো। আমি এটা কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। এমনভাবেই তারা কথা বলতে থাকে। এরপর পরের দিন রাতের বেলা রূপা চুপি চুপি আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে যে আজও তার শাশুড়ি বাইরে যায় কিনা। কিছুক্ষণ পর হঠাৎ দেখে রেহানা বেগম আবারও হাতে ব্যাগ নিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে। রাহুল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কালকে রাতেই বলতাম, কিন্তু তখন তুমি ঘুমিয়েছিলে, তাই আজকে সকালেই সমস্ত কিছু জানাতে চাই তোমাকে। কি হয়েছে রূপা? তোমার মুখটা কেমন যেন লাগছে। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে তুমি আমাকে? বলো। জানি না এই কথাগুলো শুনে তুমি কি মনে করবে, কিন্তু বিশ্বাস করো, আমি পরিবারের ভালো চাই। তাই ভাবলাম তোমাকে এই কথাগুলো জানানোটা উচিত। জানো তো, আমি বেশ কিছুদিন হলো দেখছি মা প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বাড়ির বাইরে চলে যায়। আমার মনে হয় মা আমাদের সবার অজান্তে কারোর সাথে সম্পর্ক রাখছে। মানে, মা রাতের বেলা আমরা ঘুমিয়ে যাওয়ার পর বাইরে যাই? আমরা তো মায়ের কথা মতো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিন্তু মা না ঘুমিয়ে বাড়ির বাইরে চলে যায় কেন? আমার তো কথাটা শুনে কেমন যেন অবাক লাগছে। অবাক তো লাগবেই। আমারও অবাক লেগেছিল যখন মা আমাকে বলল যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে, এবং আমি যেন রাতে কোনোভাবেই ঘর থেকে বের না হই। তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি কিছু বলিনি। পরে যখন পানি আনতে বের হই তখন দেখি মা একটা ব্যাগ নিয়ে বাইরে চলে যাচ্ছে। কিছুদিন লক্ষ্য করার পর আবারও এমন ঘটনা ঘটে, তাই এটা আমার স্বাভাবিক মনে হয় না। আমারও তো এখন খুব সন্দেহ হচ্ছে মায়ের ওপরে। আমার বাবা তো বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। তার মানে কি মা কোনো সম্পর্কে জড়িয়ে গেল?
আর এই বিষয়টা যেন আমরা জানতে না পারি, সেই জন্যই মা রাতের বেলা দেখা করে। মায়ের সাথে এ বিষয় নিয়ে আমার কথা বলতে হবে। হ্যাঁ, আমিও তাই চাই যে তুমি তাড়াতাড়ি মায়ের সাথে কথা বলো। কারণ এভাবে যদি মা প্রতিদিন রাতে দেখা করতে যায়, তাহলে কিন্তু পাড়ার লোকজন কেউ দেখে ফেললে অনেক সমস্যা হবে। কারোরই মান সম্মান কিছুই থাকবে না। আর আমি এটা কখনোই চাই না যে মায়ের সম্মান বা তোমাদের কারো সম্মান নষ্ট হোক। কারোর সাথে সম্পর্কে জড়ানোটা তো অপরাধ নয়, তাই না? রূপার এমন কথা শুনে কিছুক্ষণ পর রাহুল সবাইকে নিয়ে তার মায়ের ঘরে যায়। এ কি, তোরা সবাই এত সকাল করে আমার ঘরে যে? কিছু কি হয়েছে নাকি? কখনো তো এভাবে সবাই আমার ঘরে আসিস না। মা, তোমার সাথে আমাদের কথা আছে, আর সেই জন্যই তোমার ঘরে এসেছি। দয়া করে আমার প্রশ্নের সঠিক উত্তরটা দেবে। এটা কেমন কথা বাবা? তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে বলতো রাহুল? কি প্রশ্নের উত্তর দেব আমি? মা, ভাইয়া তোমাকে যে প্রশ্নগুলো করবে, তুমি শুধু সত্যি করে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। আর কিছু চাই না। তোমাকে কোনো কিছুতে তো আমরা জোর করব না, কিন্তু দয়া করে সত্যিটা আমাদের বলো। মা, তুমি রাতের বেলা কার সাথে দেখা করতে যাও বাইরে? তুমি কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো? আমাদের কাছ থেকে কিছু লুকিও না মা। তুমি কি সেই জন্যই আমাদের সবাইকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে বলো? তোরা এসব কি আজে বাজে কথা বলছিস রাহুল? আমি কেন রাতে বাইরে যাব? আর এই বয়সে আমি অন্য কোথাও সম্পর্কই বা কেন রাখবো? আমি বাইরে গিয়েছি তার প্রমাণ কি? প্রমাণ অনেক আছে মা। দয়া করে আপনি আর মিথ্যা কথা বলবেন না। আমাদের সবাইকে বলুন, যদি আপনার কারো সাথে সম্পর্ক থাকে তাহলে তো সেটা খারাপ নয় মা। কিন্তু রাতের বেলায় এভাবে দেখা করতে গেলে যদি কোনো প্রতিবেশী দেখে ফেলে, তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না। তাই আপনার ছেলে মেয়েদের সত্যিটা জানিয়ে দিন। এই তুমি আমার সন্তানদের মাথায় এসব আজে বাজে কথা ঢুকিয়েছো, তাই না? তোমার লজ্জা করে না নিজের শাশুড়ির ব্যাপারে এসব নোংরা কথা বলতে? আমার সম্পর্কে তুমি কি জানো যে এসব বাজে কথা বলছো? হ্যাঁ, আমি রাতের বেলা বাইরে যাই, কিন্তু তার কারণ আছে। সেসব আমি কাউকে জানাতে চাই না, তাই তোরা আমাকে আর জিজ্ঞেস করিস না। আমরা সেটা জানতে চাই মা। তুমি কেন লুকাচ্ছ? লুকানোর জন্যই তো আরো আমাদের সন্দেহ হচ্ছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? আমরা এখন বড় হয়েছি মা, সবকিছু বুঝতে পারি। আমাদের কাছে তুমি আর কিছু লুকিও না, প্লিজ। আমাদের সত্যিটা বলো। ঠিক আছে, তোরা যখন আমাকে এতটাই সন্দেহ করছিস, তাহলে আর লুকিয়ে কি লাভ? যেটার জন্য আমি লুকাতে চেয়েছিলাম তার মনে হয় আর কোনো দরকার নেই। ঠিক আছে, চল, তোদের আমি সেখানে নিয়ে গিয়েই সবকিছু বলবো। রেহানা, তুমি আমার ঘরে সবাইকে নিয়ে চলে এসেছো? এটা তুমি কি এটা তুমি কেন করলে? আমাকে ক্ষমা করো আপা, এটা ছাড়া আমার কোনো উপায় নেই। তুমি জানো, আজ আমার ছেলেমেয়েরা আমাকে সন্দেহ করছে। আমি কি করব বলো? আমি চাই তুমি সব সত্যি কথা আজকে ওদের বলে দাও, কোনো কিছু লুকিও না। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মহিলাটা কে? তুমি কি এনার সাথে দেখা করতে আসতে? আর যদি দেখা করতে আসতেই হয়, তাহলে তুমি এখানে কেন ওনাকে রেখেছো? আমাদের বাড়িতে নিয়ে গেলেও তো পারতে। এসবের মানে কি মা? আমার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দয়া করে সবটা পরিষ্কার করে বলো আমাকে। আমি তোমাকে সব কিছু বলছি রাহুল, তুমি রেহানার ওপরে চিৎকার করো না। ও খুবই ভালো একটা মানুষ। আসলে আমি অনেক দিন হলো খুবই অসুস্থ। রেহানাই আমাকে যত্ন করে সুস্থ করে তুলেছে। অনেক বছর আগের কথা, তুমি অনেক ছোট ছিলে। আমার বাবা গরিব বলে তোমার দাদিমা আমাকে মেনে নিতে পারেনি। প্রথম থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। কিন্তু তুমি হওয়ার পর আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে যাই। এই শহর থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছিলাম আমি। আমি জানি বাবা রাহুল, তুই বিষয়টা বুঝতে পারছিস না। আসলে আমি তোর নিজের মা নই। তোর জন্মদাত্রী মা তোর সামনে দাঁড়িয়ে আছে। তোর বাবা আমাকে পরে বিয়ে করেছিল, তারপর তোকে আমি মায়ের যত্নে বড় করেছি। আসলে আমি এসব কিছুই জানতাম না রে বাবা। তারপর অনেক বছর পরে তোর মা ফিরে আসে, তার সাথে আমার দেখা হয়, কিন্তু সে আর এই বাড়িতে ফিরে আসতে চায় না। তাই আমি অনেক বছর হলো তাকে এখানে রেখে চিকিৎসা করিয়েছি, তার দেখাশোনা করছি। তার মানে উনি আমার মা? কিন্তু মায়ের সাথে এমনটা করা হলো কেন? বাবা কি কিছুই করলো না? তার মানে কি আমার বাবাও খারাপ ছিল? না বাবা রাহুল, তোমার বাবা খারাপ ছিল না। তোমার বাবা এসবের কিছুই জানতো না। আর সে ভেবেছিল আমি মারা গিয়েছি, তাই আবারও সে বিয়ে করেছে তোমাকে দেখাশোনা করার জন্য। যা হওয়ার তা তো হয়েই গেছে।
তুমি তাদের কাউকে আর ভুল বুঝো না বাবা। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনাকে ভুল বুঝেছি। আপনি যে এতটা মহান সেটা আমি বুঝতে পারিনি। আপনি জানতেন যে সে আপনার সতীন, কিন্তু তারপরেও সতীন মনে না করে নিজের বোনের মতো সেবা করেছেন, ভালোবেসেছেন। আপনার তুলনা হয় না মা, আপনি সত্যিই সেরা। হ্যাঁ মা, তুমি আসলেই সেরা। আমরা তোমাকে ভুল বুঝে ভুল করেছি। আজ থেকে আমাদের 2 মা হলো। আমরা আমাদের 2 মাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। এবার কে কি বলল সেটা আমাদের দেখার বিষয় না। কি বলিস ভাইয়া? হ্যাঁ মিতু, তুই একদম ঠিক বলেছিস। মা, তুমি আজ থেকে তোমার নিজের বাড়িতে সম্মানের সাথে থাকবে। আমার 2 মাকে নিয়ে আমি এবার থেকে সুখে শান্তিতে দিন কাটাবো। বাড়িতে ফিরে চলো। এরপর রাহুল তার 2 মাকে বাড়িতে নিয়ে যায়। আচ্ছা মা, আপনি এত ভালো মানুষ, তাহলে আপনি কেন আমার সাথে এতটা খারাপ আচরণ করেন? আপনার মতো এরকম মহান মানুষ কি কখনো কঠোর মনের হতে পারে? আমি তো দুইটা মানুষকে এক করতে পারছি না। তুমি 2টা মানুষকে এক করতে পারবে না রূপা, কারণ আমি এই জিনিসটা লুকোনোর জন্যই তোমার ওপর কঠোর হয়েছি। কারণ আমার ছেলেমেয়েরা আমার কথা শুনে চললেও তুমি তো নাও শুনতে পারো, তাই তোমার ওপর কঠোর হয়েছি, যেন তুমি আমাকে কোনো প্রশ্ন না করো, আমাকে দেখে ভয় পাও। আর আপা আমাকে কসম দিয়েছিল যেন আমি তার বিষয়ে কাউকে কিছু না বলি, তাই লুকিয়ে লুকিয়ে তাকে সেবা যত্ন করতাম। বুঝতে পেরেছি মা, আসলে মায়েদের কঠোরতার মধ্যেও যে একটা ভালোবাসা থাকে তা আজ প্রমাণ হয়ে গেল। আমি সত্যিই ধন্য যে আপনার মতো একজন ভালো শাশুড়ি মা পেয়েছি। এমনভাবেই রাহুল ও মিতু তাদের 2 মাকে নিয়ে ভালোবাসা আর শান্তিতে সুখের জীবন কাটাতে থাকে। আর 2 শাশুড়িকে পেয়ে রূপার জীবনও যেন পূর্ণ সুখে ভরে ওঠে।